আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসে যারা যুক্ত হয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা তোমাদেরকে বলেছিলাম আমরা ধারাবাহিকভাবে ইসলাম শিক্ষা বই নিয়ে 5টা ক্লাস করব, যে ক্লাসগুলোর মূল বিষয় হলো বেসিক কনসেপ্টস। আমরা ইতোমধ্যে 4টা ক্লাস করে ফেলেছি। প্রথম ক্লাসে আমরা এই আকাইদ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি, দ্বিতীয় ক্লাসে শরীয়তের উৎস নিয়ে, তৃতীয় ক্লাসে ইবাদত নিয়ে, চতুর্থ ক্লাসে আখলাক নিয়ে। আমরা আশা করছি এই ক্লাসগুলো ইতিমধ্যে তোমাদের দেখা হয়ে গেছে। আজকের ক্লাসে আলোচনা করব আদর্শ জীবন চরিত নিয়ে, যেটা নবম ও দশম শ্রেণীর ইসলামী শিক্ষা বইয়ের সর্বশেষ অধ্যায়। আমরা এখানে বিস্তারিত করে আলোচনা করব না। আমাদের ক্লাস শুধুমাত্র পঞ্চম অধ্যায়ের যে বিষয়গুলো তোমার একান্তভাবে জানা জরুরি সেগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তো যারা যুক্ত হয়েছে শেষ পর্যন্ত থাকবা সেই কামনা করছি। প্রথমে হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা। আদর্শ জীবন চরিত্রের মধ্যে আমাদের এখানে সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে আরবের মানুষ চরম বর্বরতা ও অজ্ঞতার মাঝে ডুবেছিল। তাদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় ও অর্থনৈতিক অবস্থা ছিল চরমভাবে অধপতিত। তারা পবিত্র কাবাঘরে 360টি মূর্তি স্থাপন করেছিল। এখানে সামাজিক অবস্থা বলা হলো যে মানুষ চরম বর্বরতা ও অজ্ঞতার মাঝে ডুবেছিল। হেন কোনো খারাপ কাজ ছিল না যেটা তারা করতো না। তারা মদপান করা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, রাহাজানি করা, ছিনতাই করা, চুরি, ডাকাতি, ব্যভিচার, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, কোনো জীবনের নিরাপত্তা ছিল না, জানমালের কোনো নিরাপত্তা ছিল না। খুব ভয়ঙ্কর একটা অবস্থা ছিল তাদের সামাজিকভাবে। এই জন্য ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, বা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে খারাপ সময়টা ওইটা ছিল। আর তাদের সাংস্কৃতিক অবস্থা কি ছিল? তাদের সাংস্কৃতিক অবস্থা ছিল তারা প্রচুর পরিমাণে গদ্য চর্চা করত, পদ্য চর্চা করত। তারা আসসাবউল মুআল্লাকাত নামে ওই সময় একটা 7টা কবিতা দিয়ে একটা বইও লেখা হয়েছিল, যেটা আরবের ওকাজ নামে একটা মেলা হতো, ওই মেলায় তারা এই কবিতা পাঠ করত। এটা তাদের সাংস্কৃতিক অবস্থা ছিল। আশা করি বুঝতে পেরেছো সংক্ষিপ্তভাবে যে সামাজিক অবস্থা ছিল চরমভাবে তারা বর্বর, লাঞ্ছিত, অপদস্থ। তাদের জীবন, সম্পদ এগুলোর কোনো নিরাপত্তা ছিল না। ব্যভিচার, খুন, রাহাজানি এগুলো করতো তারা। আর সাংস্কৃতিকভাবে তারা একটা মেলা করতো বছরে, এবং সেখানে তারা তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করত, এবং বছর শেষে এই স্বরচিত কবিতা দিয়ে তারা আসসাবউল মুআল্লাকাত নামে 7টা কবিতা তারা পবিত্র কাবাঘরের দেয়ালে ঝুলায় রাখতো। পরবর্তীতে আসসাবউল মুআল্লাকাত দিয়ে একটা বইও হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব আরবের কুরাইশ বংশে এই যখন অবস্থা, আর ধর্মীয়ভাবে তো তারা সবাই মূর্তি পূজা করত। পবিত্র কাবা ঘরের মধ্যে তারা 360টি মূর্তি স্থাপন করেছিল। ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক অবস্থা নিয়ে আমরা বললাম। তো এই অবস্থার মধ্যে 570 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই, জন্মের 3-4 মাস মতো আগে তিনি ইন্তেকাল করেন। তার মায়ের নাম ছিল আমিনা, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 6 বছর পরে ইন্তেকাল করেন। দাদা আব্দুল মুত্তালিব, দাদার কাছে তিনি আম্মার মৃত্যুর পরে লালিত পালিত হন, কিন্তু দাদাও 8 বছর বয়সে ইন্তেকাল করেন। দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মোহাম্মদ, আর তার মাতা আমিনা তার নাম রাখেন আহমদ। কিন্তু আমাদের কাছে মোহাম্মদ নামটাই প্রসিদ্ধ, আহমদ নামটা এতটা প্রসিদ্ধ না। তিনি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করার পরে ওই সময়ের কুরাইশ বংশে একটা কালচার ছিল, সংস্কৃতি ছিল, যে তারা তাদের বাচ্চা লালন পালন করার জন্য, কুরাইশ বংশটা যেহেতু শহর এলাকায় ছিল, পবিত্র কাবা ঘরের আশেপাশে ছিল, তারা মুশরিক থাকলেও তারা ওই সময় হজ করত, এবং ওই যে 360টি মূর্তি, ওই মূর্তিগুলোর জন্য তারা তাওয়াফ করত। তো বিভিন্ন দূর দেশ থেকে আরবে কুরাইশ বংশে মানুষ আসতো, হজ করত। এই জন্য বিভিন্ন এলাকার মানুষের আসা যাওয়ার কারণে
আরবের আবহাওয়া খুব বেশি ভালো ছিল না কুরাইশ বংশের, এবং তাদের ভাষাটাও খুব বেশি ভালো ছিল না। এই জন্য কুরাইশ বংশে কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে তাদেরকে গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেওয়া হতো, সেখানের আবহাওয়া ভালো ছিল এবং তাদের ভাষাটা শুদ্ধ ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রামের দিকে পাঠিয়ে দেওয়া হয়। তাকে তার দুধমা হালিমা সাদিয়া তাকে নিয়ে তায়েফ চলে যান, যেটা মক্কা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। হালিমা সাদিয়ার কাছে তিনি 2 বছরের বেশি সময় লালিত পালিত হন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৈশোর ও যৌবনকাল চাচা আবু তলিবের অত্যন্ত আদর স্নেহে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালিত পালিত হন। মাতা যখন মারা যান, আমিনা যখন মারা যান, তখন ওনার বয়স তো 6 বছর। এরপরে দাদার কাছে উনি লালিত পালিত হতে থাকেন এবং দাদা 8 বছর বয়সে মারা যান। এরপরে ওনার দায়িত্বভার কে নেন? চাচা আবু তলিব। চাচা আবু তলিবের অত্যন্ত আদর স্নেহে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালিত পালিত হন। 12 বছর বয়সে চাচার সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যান। 12 বছরে যখন বয়স, ওনার চাচা আবু তলিব ব্যবসায়ী মানুষ ছিলেন, দূর দেশে ব্যবসা করতেন। তো 12 বছর বয়সেই তিনি চাচার সাথে সিরিয়া যান। আরবের শান্তিকামী যুবকদের নিয়ে তিনি হিলফুল ফুজুল শান্তি সংঘ গঠন করেন। আমানতদারি সত্যবাদিতার কারণে লোকজন তাকে আল আমিন বিশ্বাসী উপাধি দিয়েছিল। তিনি অত্যন্ত আমানতদার ছিলেন, তিনি বিশ্বাসী ছিলেন। তো আমানতদারিতার কারণে, বিশ্বাসী হওয়ার কারণে মানুষজন তাকে আল আমিন আস-সাদিক উপাধি দিয়েছিলেন। আর হিলফুল ফুজুলের ব্যাপারটা হলো যে ওই সময়ের মানুষ তো আইয়ামে জাহিলিয়াত থেকে, তখন তো কেউ সবাই ফিরে আসে নাই, কেউ ফিরে আসে নাই, কারণ তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবুয়ত অবতীর্ণ হয় নাই, কোরআন আসে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিমদের বিরুদ্ধে মাজলুমদের পক্ষে মানুষকে সেবা করার জন্য, অসহায় পীড়িত মানুষের সাহায্য করার জন্য একটি সংস্থা যুবকদের নিয়ে গঠন করেন, সেটার নাম ছিল হিলফুল ফুজুল। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি ও ইসলাম প্রচার। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সাথে বিবাহের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 25 বছর বয়স, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বয়স ছিল 40 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হলো 25 আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বয়স ছিল 40। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহ হয়। বিবাহের পর হেরা গুহায় গভীর ধ্যানে মগ্ন থাকতেন তিনি। এই যে আরবের মানুষের এই যে খারাপ অবস্থা, তারা বিভিন্ন রকম অনাচার অত্যাচারের মধ্যে লিপ্ত, তাদেরকে কিভাবে ফিরায় আনা যায়, এই জন্য তিনি হেরা গুহায় ধ্যান করতেন, গভীর ধ্যানে মগ্ন থাকতেন। এই প্রায় 10 বছর 15 বছর, কারণ ওনার বয়স যখন 25 বছর তখন উনি বিবাহ করেছেন, এরপর থেকেই গভীর ধ্যানে থাকতেন এবং 40 বছর বয়স পর্যন্ত প্রায় 15 বছর উনি ওখানে সময়ে সময়ে ধ্যান করতেন, চিন্তা করতেন যে কিভাবে মানুষকে সঠিক পথে আনা যায়। এই অবস্থায় একদিন ওনার জন্ম হলো 570 খ্রিস্টাব্দে আর 610 খ্রিস্টাব্দে, ওনার যখন বয়স 40 বছর, পবিত্র রমজান মাসে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার নিকট ওহী নিয়ে আসেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নামে আপনি পড়ুন। পবিত্র কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ হলো। ওই সময় সূরা আলাকের 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াত অবতীর্ণ হয়। আমরা এখানে শুধুমাত্র প্রথম আয়াতটি উল্লেখ করেছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষকে দাওয়াত দিতে থাকেন। প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দেন। এরপরে আল্লাহ তাকে ওহী অবতীর্ণ করেন, ও আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটস্থ মানুষ যারা আত্মীয় স্বজন আছে, আপনার গোত্রের যারা আছে তাদেরকে আপনি দাওয়াত দেন। এরপরে তিনি পাহাড়ের চূড়ায় উঠে সব গোত্রের মানুষকে ডেকে ডেকে দাওয়াত দেওয়া শুরু করেন। এরপরে যখন যেই মক্কার মানুষের কাছে তিনি আল আমিন ছিলেন, বিশ্বাসী ছিলেন, যেই মক্কার মানুষের কাছে তিনি ছিলেন আস-সাদিক, সত্যবাদী ছিলেন, যেই মক্কার মানুষের কাছে তিনি ছিলেন সবচেয়ে সম্মানের অধিকারী, সবচেয়ে মর্যাদার অধিকারী, এই মক্কার মানুষই তাকে লাঞ্ছিত করে, অপদস্থ করে। এমন কোনো পদ্ধতি ছিল না যেই পদ্ধতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট তারা দেয় নাই। দীর্ঘ 13 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাওয়াত দিয়েছেন,
হাজারো কষ্ট, হাজারো নির্যাতন সহ্য করে তাদের কাছে ইসলামের কথাগুলো, আল্লাহর কথাগুলো, মূর্তি পূজার অসারতা, অগ্নি পূজার খারাপতা তাদের সামনে উপস্থাপন করেছেন। কিন্তু এর বিনিময়ে তিনি কি পেয়েছেন? এর বিনিময়ে তিনি পেয়েছেন আপন চাচা আবুল আহাব তাকে বলেছে, তাব্বান লাকা আলিহাজা জামাতানা, মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কি এই আল্লাহর কথা বলার জন্য, এই কথাগুলো বলার জন্য আমাদেরকে এখানে জমা করেছিলা? যেই আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করেছে, যেই আল্লাহ মোহাম্মদের রব, যেই আল্লাহ আবু তালেবের রব, যেই আল্লাহ আবুল আহাবের রব, সেই আবুল আহাব বলছে আল্লাহর কথা বলার কারণে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এরপরে আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। যখন সাহাবিগণ, অল্প কিছু মুষ্টিময় সাহাবি ইসলাম কবুল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাজারো কষ্ট সহ্য করে ইসলামের দাওয়াত দিতে থাকেন, তারা একসময় নিরাশ হয়ে পড়েন যে কি করব। তখন আল্লাহ সান্ত্বনা দিয়ে আয়াত অবতীর্ণ করেন, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই স্বস্তি আছে। এরপরে দীর্ঘ 13 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দাওয়াত দিয়েছেন। মাঝে তিনি তায়েফে গিয়েছিলেন, তার দুধমাতা হালিমা রাদিয়াল্লাহু আনহা এর অঞ্চলে, ওই অঞ্চলের মানুষও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে আবার মক্কায় পাঠিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখান থেকে ফিরে আসেন, ওনার বয়স যখন 50 বছর, যখন চারিদিকে শত্রু, শুধু মুষ্টিময়ী কয়েকজন সাহাবী ওনার পক্ষে আছেন, আর ওনার পক্ষে ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি ওনার সহধর্মিণী, ওনার স্ত্রী, আর ওনার পক্ষে ছিলেন ওনার চাচা আবু তালেব। মাত্র 3 দিনের ব্যবধানে চাচা আবু তালেব এবং ওনার সহধর্মিণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুইজনই দুনিয়া থেকে চলে যান। ওনাকে দেওয়ার মতো যেই দুইজন মানুষ ছিল, যেই আবু তালিব মক্কার মানুষকে সরায় রাখতো, ওনাকে যেন নির্যাতন করতে না পারে, সেই আবু তালেবেরও মৃত্যু হয়ে গেল। বাইরে যিনি সাপোর্ট করতেন, সহযোগিতা করতেন, যদিও তিনি নিজে ইসলাম কবুল করেননি, কিন্তু তিনি ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তিনি তার ভাতিজার জন্য কল্যাণ কামনা করতেন, ইসলামের কল্যাণ কামনা করতেন, কিন্তু নিজে ইসলাম গ্রহণ করেননি। আর ঘরের মধ্য থেকে যিনি সান্ত্বনা দিতেন, যিনি যাবতীয় প্রয়োজন পূর্ণ করতেন, সব যন্ত্রণা অস্থিরতা শেষ করে যখন ঘরে ফিরতেন, তখন সান্ত্বনার দেওয়াল হয়ে যিনি দাঁড়িয়ে থাকতেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মাত্র 3 দিনের ব্যবধানে চাচা আবু তালেবও চলে গেল, বাইরে যিনি সমর্থন করতেন, আর হযরত খাদিজা ভিতরে যিনি সমর্থন করতেন তিনিও চলে গেলেন। তিনি একদমই নিঃস্ব হয়ে পড়লেন, একদমই একাকী হয়ে পড়লেন। তখন আল্লাহ ওনাকে মেরাজের জন্য নিয়ে গেলেন, 7 আসমানের উপরে উঠায় আল্লাহ ওনার সাথে কথা বললেন, জান্নাত জাহান্নাম দেখালেন, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন। ফিরে আসার পরে মদিনার মানুষেরা হজ করতে আসতো, তাদের সাথে পরিচয় হলো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 51 বছর, মানে তখন হিজরতের নবুয়তের 11 বছরে, তখন ওনার বয়স 51, নবুয়তের 12 বছরে যখন ওনার বয়স 52, এই সময় মদিনার আউস এবং খাজরাজ গোত্রের লোকের সাথে ওনার পরিচয় হয়। তিনি তাদেরকে একটি পাহাড়ের পিছনে, যেহেতু মক্কায় সবাই ওনার শত্রু, একটি পাহাড়ের ঘাটির মধ্যে তাদেরকে দাওয়াত দেন। তারা প্রথম বছরে 12 জনের মতো এবং পরের বছরে প্রায় 80 জনের মতো মানুষ ইসলাম কবুল করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের কাছে নিয়ে যেতে চান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন ইসলাম গ্রহণ করেননি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, ওনাকে সমর্থন করতেন, তার কাছ থেকে তাকে নিয়ে যেতে চান। এবং সাহাবীগণ আস্তে আস্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন মক্কার 13 বছর জীবন শেষ করার পরে। আল্লাহর নির্দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। তিনি নবুয়ত পেয়েছিলেন 610 খ্রিস্টাব্দে, এরপরে 622 খ্রিস্টাব্দে 10 থেকে 22 পর্যন্ত প্রায় 13 বছরের মতো সময় মদিনায় হিজরত করেন। সেখানে গিয়ে আউস ও খাজরাজ, ওখানে মদিনায় মোট 5টা গোত্রের মানুষ বসবাস করত। ইহুদিদের 3টা গোত্র ছিল, একটা হলো বানু নজির, একটা বানু কুরাইজা, আর একটা বানু কয়নুকা। এই 3টা গোত্রের কথা এখানে আসে নাই। আর মুশরিকদের 2টা গোত্র ছিল, একটা হলো আউস আর খাজরাজ। এই আউস আর খাজরাজ গোত্রের মধ্যে দীর্ঘদিন ধরে একটা যুদ্ধ চলে আসছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই দীর্ঘদিন ধরে চলে আসা গৃহযুদ্ধ এটা বন্ধ করেন। সেখানে সকল জাতিকে এক করে একটি লিখিত সনদ প্রণয়ন করেন। ওখানে মদিনায় ইহুদিদের যে 3টা গোত্র ছিল এবং মুশরিকদের যে 2টা গোত্র ছিল, এই 5টা গোত্রকে নিয়ে
এবং যারা মুসলমান হিসেবে এখান থেকে গিয়েছে এবং ওখানে যারা ইসলাম কবুল করেছে সবাইকে নিয়ে 47টা ধারা বিশিষ্ট একটি সনদ তিনি প্রণয়ন করেন এবং লিখিত সনদ। পৃথিবীর ইতিহাসে এটাই হলো প্রথম কোনো লিখিত সংবিধান যা মদিনা সনদ নামে খ্যাত। এই সনদে 47টি ধারা ছিল। মক্কা বিজয় ও বিদায় হজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করেন, কিন্তু উনি তো মক্কা থেকে চলে আসছেন, এজন্য মাঝে উনি 6ষ্ঠ হিজরিতে মানে হিজরতের 6ষ্ঠ বছরে উনি ওখানে যান মক্কাতে হজ করার উদ্দেশ্যে, ওমরা করার উদ্দেশ্যে। কিন্তু মক্কা থেকে একটু দূরে হুদাইবিয়া নামক স্থান থেকে তাকে আবার ফেরত দেওয়া হয়। সেখানে একটি খ্যাতনামা চুক্তি হয় যেটা ইতিহাসে হুদাইবিয়ার চুক্তি নামে প্রসিদ্ধ। এর পরের বছর 8ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 7ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরা করেন এবং 8ম হিজরিতে 22 খ্রিস্টাব্দে 622 খ্রিস্টাব্দে মদিনায় যান এবং 630 খ্রিস্টাব্দে তখন হিজরি 8ম বছর 10,000 মুসলিম নিয়ে মক্কা অভিমুখে অভিযান পরিচালনা করেন। বিনা বাধাই মুসলিম বাহিনী মক্কা বিজয় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 632 খ্রিস্টাব্দে হজ করার ইচ্ছা করেন। এ উদ্দেশ্যে তিনি মানে মক্কা বিজয় করে 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হয়েছে ওই সময় মক্কার লোকেরা ভীত সন্ত্রস্ত, যাদেরকে আমরা বের করে দিয়েছিলাম এই মক্কা থেকে, আজ তারা মক্কা জয় করে নিয়েছে, আমাদেরকে হয়তো হত্যা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বললেন যে আজ কোনো প্রতিশোধের দিন নয়, আজ সবাইকে মুক্তি দেওয়ার দিন। তিনি সবাইকে মাফ করে দিলেন, মাত্র কয়েকজন ব্যক্তি ছাড়া সবার উদ্দেশ্যে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। এরপরে হিজরতের 10ম বছরে 632 খ্রিস্টাব্দে 622 খ্রিস্টাব্দে তিনি হিজরত করেছিলেন, আর 630 খ্রিস্টাব্দে হিজরতের 8ম বছরে মক্কা বিজয় করেন, আর 622 খ্রিস্টাব্দে তিনি হজ করার ইচ্ছে করেন। এ উদ্দেশ্যে জিলকাদ মাসে লক্ষাধিক সাহাবী নিয়ে তিনি হজ করতে গেলেন। আচ্ছা, এরপরে হজে গিয়ে তিনি সেখানে বিদায় হজের ভাষণ দেন, যে ভাষণ ইতিহাসে উল্লেখযোগ্য, তোমাদের বইয়েও লেখা আছে, ভাষণটা অবশ্যই দেখবা, ভাষণের পয়েন্টগুলো খেয়াল করবা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে ফিরে এসে 632 খ্রিস্টাব্দের শেষের দিকে তিনি ইন্তেকাল করেন। তখন হিজরি 11 মানে হিজরতের 11তম বছরে রবিউল আউয়াল মাসের সোমবার দিন তিনি ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে তোমাদের কাছে সংক্ষিপ্তভাবে একটি ধারণা দিলাম যে উনি যখন জন্মগ্রহণ করেছেন তার আগে মক্কার সামাজিক এবং সাংস্কৃতিক অবস্থা কী ছিল, উনি কত হিজরিতে খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, ওনার নাম কি ছিল, কাদের কাছে উনি লালিত পালিত হয়েছেন, মক্কার জীবন ওনার কেমন ছিল, মদিনার জীবন কেমন ছিল, মদিনা থেকে তিনি মক্কায় অভিযান পরিচালনা করে মক্কা জয় করেন, বিদায় হজের ভাষণ দেন এবং তিনি ইন্তেকাল করেন। মোটামুটি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে জানালাম। এরপরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে মদিনা তো একটা ইসলামী রাষ্ট্র ছিল, এই ইসলামী রাষ্ট্র এবং আশেপাশের আরও অনেক অঞ্চল ইসলামী রাষ্ট্রের আয়ত্তাধীন ছিল। তো এই ইসলামী রাষ্ট্র 4 জন খলিফা একে একে দায়িত্ব পালন করেন। খোলাফায়ে রাশিদিনের জীবন আদর্শ। খোলাফায়ে রাশিদিন অর্থ সঠিক পদ প্রাপ্ত খলিফা। খলিফা মানে হলো প্রধানের পরে দায়িত্বশীল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই রাষ্ট্রের প্রধান ছিলেন, তারপরে যারা দায়িত্ব পালন করেছেন সঠিক পথ নির্দেশপ্রাপ্ত ছিলেন। ইসলামের প্রথম 4 জন খলিফাকে বলা হয় খোলাফায়ে রাশিদিন। সেই 4 জন খলিফা ছিলেন, প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি 573 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 3 বছর পরে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনিও 634 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 2.5 বছর পরে, মাত্র 2.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করেন। এরপরে তিনি ইন্তিকাল করেন। এরপরে হযরত আবু বকরের পরে খেলাফতের দায়িত্ব পালন করেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে 13 বছরের ছোট ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে, আর তিনি জন্মগ্রহণ করেছেন 583 খ্রিস্টাব্দে। আর তিনি 10 বছর 10.5 বছরের মতো সময় খেলাফতের দায়িত্ব পালন করে 644 খ্রিস্টাব্দে একজন আত্তাইর ফজরের নামাজের ইমামতি করছিলেন। ওই সময় একজন আত্তাইর ছুরির আঘাতে, আবু লুলু আল মাজুসি, তার ছুরির আঘাতে তিনি মৃত্যুবরণ করেন, শাহাদাত হয়ে যায় তার। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, যিনি জন্মগ্রহণ করেন 576 খ্রিস্টাব্দে, হযরত আবু ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পরে তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন এবং
56 খ্রিস্টাব্দে তিনি ইন্তিকাল করেন। তিনি প্রায় 12 বছরের মতো সময় খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 644 খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন। এরপরে তিনি 656 খ্রিস্টাব্দ পর্যন্ত মানে প্রায় 12 বছর মতো সময় তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তার জন্মই হয়েছে 600 খ্রিস্টাব্দে, তিনি 656 খ্রিস্টাব্দে 56 বছর বয়সে খেলাফতের দায়িত্ব পালন করেন। মাত্র 6 বছর খেলাফতের দায়িত্ব পালন করার পরে 661 খ্রিস্টাব্দে তিনি শাহাদাত বরণ করেন। এই চারজন হলেন খোলাফায়ে রাশেদা। এই চারজনের জীবনী তোমাদের বইয়ে বিস্তারিত লেখা আছে। এই ক্লাসে তো বিস্তারিত আলোচনা করা সম্ভব না, বই থেকে দেখে নিবা, অথবা ওনাদের জীবনী নিয়েই আমাদের বিস্তারিত ক্লাস আছে, সেগুলো দেখলে আশা করি তোমাদের জন্য ভালো হবে। ওনাদের পরে আমাদের বইয়ে জীবনী লেখা হয়েছে মুসলিম কয়েকজন মনীষীর। মুসলিম মনীষী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহীর সূচনা হলো ইকরা, আপনি পড়ুন শব্দ দিয়ে। এজন্য ইসলাম শিক্ষার প্রশিক্ষণ, জ্ঞান ও জ্ঞানীদের অনেক মর্যাদার কথা বলা হয়েছে। দেখো, ইসলাম পৃথিবীর একমাত্র ধর্ম যেই ধর্মের প্রথম শব্দ হলো ইকরা, পড়ো। যেই ধর্মের নবী বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, এবং ইসলাম জ্ঞান অর্জনকে উৎসাহিত করে এবং জ্ঞান অর্জনের জন্য ইসলামে সওয়াব নির্ধারিত রয়েছে। তো যারা জ্ঞান অর্জন করেছিলেন, মনীষী ছিলেন, এমন কয়েকজন মনীষীর বিভিন্ন শাস্ত্র নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এখানে মুসলিম মনীষীর মধ্যে 4 জন বিখ্যাত মনীষীর নাম উল্লেখ করা হয়েছে। প্রথম জন হলেন হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফ সংকলন করেন। যেই বুখারী শরীফ সম্পর্কে বলা হয়েছে আসহুল কিতাব বা'দা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে দুনিয়ার জমিনের সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ তিনি সংকলন করেন। তিনি 810 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 870 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। এরপরে আরেকজন মুসলিম প্রসিদ্ধ মনীষী ছিলেন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। তিনি ইরাকের কুফা নামক এলাকায় জন্মগ্রহণ করেন 699 খ্রিস্টাব্দে এবং তিনি ইন্তেকাল করেন 767 খ্রিস্টাব্দে। তিনি ফিকাহ শাস্ত্রের জনক ছিলেন, হানাফি মাযহাবের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। ইসলামের ইতিহাসে ইসলাম ধর্মে যে ফিকাহ শাস্ত্রটা আছে, এই ফিকাহ শাস্ত্রটাকে তিনি সুবিন্যস্ত করেন। আচ্ছা, এরপরে আরেকজন মনীষীর এখানে জীবনী লেখা হয়েছে, তিনি ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি। অত্যধিক অনেক সুফি মানুষ ছিলেন, প্রসিদ্ধ জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি 1058 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1111 মানে 1111 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। তার লিখিত অনেকগুলো জনপ্রিয় বই রয়েছে, যে বইগুলো এখনও মানুষ ইসলামিক জ্ঞান, গভীর পাণ্ডিত্য অর্জন করার জন্য পড়ে থাকে। এরপরে আরেকজন মনীষী হলেন জাবের ইবনে জাবের আত-তাবারি। তিনি প্রসিদ্ধ একজন মুফাসসির ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি 839 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 923 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। স্বাভাবিকভাবে মনীষী হিসেবে আমাদের বইয়ে 4 জন বিখ্যাত মানুষের নাম উল্লেখ করা হয়েছে। এরপরে এখানে শাস্ত্রের নাম উল্লেখ করে করে কয়েকটা শাস্ত্র, চিকিৎসা, রসায়ন, ভূগোল এবং গণিত, 4টা শাস্ত্রের নাম উল্লেখ করে প্রতিটা শাস্ত্রের মধ্যে 4 জন করে ওই শাস্ত্রের মুসলিম প্রসিদ্ধ 4 জন মনীষীর ঘটনা আমাদের বইয়ে উল্লেখ করা হয়েছে। আমরা শুধু এখানে নাম এবং জন্ম মৃত্যুটা উল্লেখ করে দিয়েছি, বিস্তারিত ঘটনা, বিস্তারিত জীবনী, কোন মনীষী কোন বিষয়ে অবদান রেখেছেন এটা তো এখান থেকেই বোঝা যাচ্ছে। তাদের লিখিত কি কি বই ছিল এগুলো তোমরা তোমাদের বইয়ে পাবা। আমরা সংক্ষেপে শুধু নামগুলো এখানে উল্লেখ করছি। চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের অবদান অবস্মরণীয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতির মূলে রয়েছে মুসলমানদের অবদান। মুসলিম যে সমস্ত মনীষী চিকিৎসা বিজ্ঞানে অবদান রেখেছিলেন তার অন্যতম একজন হলেন আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আর রাজি। তিনি 865 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং 925 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেছেন। আরেকজন প্রসিদ্ধ মুসলিম চিকিৎসা বিজ্ঞানী ছিলেন আল বিরুনি। তিনি 973 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে 1048 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। আরেকজন প্রসিদ্ধ মুসলিম মনীষী, তিনি চিকিৎসা বিজ্ঞানে অনেক অবদান রেখেছেন এবং তাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়, ইবনে সিনা, আলী ইবনে সিনা। তিনি প্রসিদ্ধ আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন, আবার চিকিৎসা বিজ্ঞানে তিনি অনেক অবদান রেখেছেন।
তিনি 980 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে 1037 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। তাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়। বিশেষ করে তার লিখিত যেই কিতাবগুলো রয়েছে আল কানুন ফিত তিব, এটাকে এখনও চিকিৎসা শাস্ত্রের বাইবেল হিসেবে উপস্থাপন করা হয়। এরপরে হলো ইবনে রুশদ, তিনি 1126 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে 1198 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। এই চারজন মনীষী বিশেষভাবে চিকিৎসা শাস্ত্রে উল্লেখযোগ্য মুসলিম মনীষীদের মধ্যে। এরপরে রসায়ন শাস্ত্রেও মুসলিম মনীষীদের অনেক অবদান রয়েছে। বিজ্ঞানের বিভিন্ন শাখার ন্যায় রসায়ন শাস্ত্রেও মুসলমানদের অবদান অনেক। এখানেও রসায়ন শাস্ত্রের চারজন প্রসিদ্ধ মনীষীর কথা উল্লেখ করা হয়েছে। তার একজন হলেন জাবির ইবনে হাইয়ান, তিনি 722 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে 815 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। আল কিন্দি, তিনি 801 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে 874 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। জুন্নুন মিসরি, তিনি প্রসিদ্ধ আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন, আবার রসায়ন শাস্ত্রেও অনেক অবদান রেখেছেন। তিনি 796 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে 859 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। আর সর্বশেষ রসায়ন শাস্ত্রে যার জীবনী উল্লেখ করা হয়েছে তিনি হলেন ইবনে আব্দুল মালিক আল কাসি। তার জন্ম মৃত্যু আমাদের বইয়ে উল্লেখ করা নাই এবং আমরা বিভিন্ন জায়গায় খুঁজেও তার জন্ম মৃত্যু খুঁজে পাই নাই, এজন্য এখানে উল্লেখ করি নাই। তাহলে রসায়ন শাস্ত্রে যে চারজন মনীষী ছিলেন জাবির ইবনে হাইয়ান, আল কিন্দি, জুন্নুন মিসরি এবং ইবনে আব্দুল মালিক আল কাসি। এরপরে হলো ভূগোল শাস্ত্র। ভূগোল শাস্ত্রে ইসলাম প্রচারক ও বণিকগণের জন্য দেশান্তর ভ্রমণ করার তাগিদে ভূগোলের জ্ঞান অর্জনের খুব প্রয়োজন হয়। মুসলিম মনীষীগণ ভূগোল শাস্ত্রে অসামান্য অবদান রেখেছেন। বিভিন্ন জায়গায় ঘোরাফেরার জন্য, পৃথিবীর মানচিত্র সম্পর্কে জানার জন্য ভূগোলের জ্ঞান তো অনেক প্রয়োজন। অনেক মুসলিম মনীষী ভূগোল শাস্ত্রেও অসামান্য অবদান রেখেছেন। আমরা এখানে চারজনের নাম উল্লেখ করেছি যাদের জীবনী বইয়ে উল্লেখ করা হয়েছে। আল মুকাদ্দাসি, তিনি 946 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে 1000 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। ভূগোল শাস্ত্রের আরেকজন প্রসিদ্ধ মনীষী খুবই উল্লেখযোগ্য আল মাসুদি, তিনি 896 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে 957 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। আরেকজন প্রসিদ্ধ মনীষী ইয়াকুত ইবনে আবদুল্লাহ, তিনি 1179 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে 1228 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। এবং সর্বশেষ ইবনে খালদুন, তিনি ভূগোল শাস্ত্রেও অবদান রেখেছেন এবং তাকে ইসলামী ইতিহাসের জনক বলা হয়। 1332 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে 1406 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। এখন যে চারজন মনীষীর নাম আমরা উল্লেখ করলাম তারা হলো ভূগোল শাস্ত্রে অসামান্য অবদান রেখেছেন। এরপরে আমরা সর্বশেষ যেই শাস্ত্রের কথা উল্লেখ করছি সেটা হলো গণিত শাস্ত্র। গণিতকে বিজ্ঞানের মূল বলা হয়ে থাকে, কারণ হিসাব কিতাব নিয়ে অনেক বিষয় আছে যেগুলো উল্লেখ ছাড়া বিজ্ঞান আসলে অসামান্য। এই বিজ্ঞানের মূল যেই শাস্ত্রকে বলা হয় গণিত শাস্ত্র, এই গণিত শাস্ত্র আবিষ্কারের অগ্রগতি ও উন্নতির উৎকর্ষ সাধনে মুসলমানদের অবদান অবস্মরণীয়। এখানে আমরা চারজনের নাম উল্লেখ করেছি, যে চারজনের নাম বইয়ে উল্লেখ করা হয়েছে। মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজনি, তিনি 780 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে 815 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। গণিত শাস্ত্রের শূন্যের আবিষ্কার সহ বীজগণিতের অনেক অবদান তিনি রেখেছেন। তিনি প্রায় 800 উদাহরণ সন্নিবেশিত করে একটি কিতাব রচনা করেন। এরপরে হাসান ইবনে হাইসাম, তিনি 965 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে 1040 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। আরেকজন প্রসিদ্ধ মনীষী ওমর খৈয়াম, তিনি একদিক থেকে কবি ছিলেন, দার্শনিক ছিলেন, বিজ্ঞানী ছিলেন। অনেক অমুসলিমরা শত্রুতাবশত ওমর খৈয়ামকে শুধুমাত্র একজন কবি হিসেবে উল্লেখ করতে চাই। কিন্তু তিনি কবি ছিলেন, তিনি দার্শনিক ছিলেন। তার একটা প্রসিদ্ধ কবিতা আমার খুব মনে পড়ে যে মদ একসময় ফুরায় যাবে, প্রিয় তোমার রুটি মদ ফুরায় যাবে, প্রিয় তোমার কালো চোখ একসময় ঘোলাটে হয়ে যাবে, কিন্তু বই তো অনন্য যৌবনা, বইয়ের অবদান কখনো শেষ হয় না। কথাটা আমার খুব মনে পড়ে যে উনি মূলত মুসলিম ছিলেন, কিন্তু উনি যেই সময় জন্মগ্রহণ করেছেন, যেই এলাকায় ওনার বসতি ছিল, ওই অঞ্চলের মানুষের কাছে রুটি আর মদ খুব প্রিয় ছিল। এই জন্য তিনি বলেছেন রুটি মদ তো একসময় ফুরায় যাবে, প্রিয় তোমার যে কালো চোখ, যেই চোখের দিকে তাকায় এখন তুমি সারা দুনিয়া ভুলে যাচ্ছ, এই কালো চোখ একসময় কিন্তু ঘোলাটা হয়ে যাবে।
বৃদ্ধ মানুষের চোখ যেমন আর কালো থাকে না, ঘোলাটে হয়ে যায়, এমন ঘোলাটে হয়ে যাবে। কিন্তু জ্ঞান বই তো অনন্য যৌবনা, জ্ঞানের যৌবন কখনো শেষ হয়ে যাবে না। এই জন্য তিনি তার জীবনটাই কবিতার পিছনে, জীবনটাই দর্শনের পিছনে, জীবনটাই বিজ্ঞানের পিছনে, জীবনটাই গণিত শাস্ত্রের পিছনে তিনি শেষ করে দিয়েছেন। তিনি 1048 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে 1122 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। এবং সর্বশেষ আমরা যেই মনীষীর কথা এখানে উল্লেখ করেছি, তিনি নাসির উদ্দিন তুসি 1201 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে 1274 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। এই যে আমরা এখানে কয়েকটা শাস্ত্র উল্লেখ করলাম, 4টা শাস্ত্রের মধ্যে আমরা এখানে 12 জন মুসলিম মনীষী যারা জ্ঞানে বিজ্ঞানে অসামান্য অবদান রেখেছিলেন। একটা সময় এমন ছিল যখন শিল্প, সাহিত্য, বিজ্ঞান, আবিষ্কার সব কিছুতে মুসলিমদের জয় জয়কর ছিল। কিন্তু এই তাদের রচিত, এই যে আমরা এখানে যাদের নাম উল্লেখ করলাম, তাদের রচিত, তাদের গবেষণালব্ধ জ্ঞান, তাদের গবেষণালব্ধ বই পুস্তক থেকে আজকের এই আধুনিক বিশ্ব দাঁড়িয়ে আছে। আর আমরা মুসলমানরা পড়াশোনা ছেড়ে দিয়ে, জ্ঞান আবিষ্কার শিল্প সাহিত্যের পথ ছেড়ে দিয়ে আমরা খুবই একটা হীনমন্য জীবন কাটাচ্ছি, যেটা আমাদের পূর্বপুরুষের জীবনই এমন ছিল না। আমাদের পূর্বপুরুষের জীবনই ছিল তো জ্ঞান, সাহিত্য, শিল্প, উন্নতি, অগ্রগতি আর নেতৃত্বে ভরপুর। আল্লাহ তাআলা আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দান করুন। যেই জাতি পড়াশোনা করে না, সেই জাতি কখনো নেতৃত্ব দিতে পারে না। তুমি যাদেরকেই দেখবা আমরা উল্লেখ করি, উল্লেখযোগ্য হিসেবে গ্রহণ করি, তারা জ্ঞানী মানুষ ছিলেন, তারা পড়াশোনা করতেন। যাই হোক, 5ম অধ্যায় আদর্শ জীবন চরিত ছিল। এখানে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর জন্মের আগের কথা উল্লেখ করেছি, তার জীবনী উল্লেখ করেছি, 4 জন খলিফা তাদের কথা আমরা বলেছি, 4 জন মুসলিম মনীষী তাদের সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি। এরপরে 4টা শাস্ত্রে আমরা 12 জন মনীষীর কথা সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছি। আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ধারাবাহিকভাবে 5টা ক্লাস করব। প্রথম ক্লাসে প্রথম অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করব, যা আমরা করে ফেলেছি আকাইদ নিয়ে। দ্বিতীয় ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করব, যা আমরা করে ফেলেছি শরীয়তের উৎস নিয়ে। তৃতীয় ক্লাসে তৃতীয় অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করব, যা আমরা করে ফেলেছি ইবাদত নিয়ে। চতুর্থ ক্লাসে আমরা চতুর্থ অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করব, যা আমরা করে ফেলেছি আখলাক নিয়ে। আজ সর্বশেষ ক্লাস 5ম ক্লাসেও আমরা 5ম অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করলাম, যা আলোচিত হলো আদর্শ জীবন চরিত্রের উপরে। আশা করি এই 5টা ক্লাস যদি তোমরা ধারাবাহিকভাবে দেখো, তাহলে ইসলাম শিক্ষা বই, নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বই 200 পৃষ্ঠার এই বই নিয়ে তোমাদের আর কোনো সমস্যা, মানে মোটামুটি বই সম্পর্কে ধারণা থাকতে আর কোনো সমস্যা তোমাদের হবে না। বই সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা তোমরা পাবা। আল্লাহ তোমাদের মঙ্গল করুন, তোমাদের সর্বাঙ্গীন সফলতা দান করুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। অন্য কোনো টপিকের উপরে ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।